السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماوات والأرض. وقال الله تعالى: وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض. وقال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال النبي صلى الله عليه وسلم: أكثروا ذكر هادم اللذات الموت. সমস্ত প্রশংসা আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহর ঘর মসজিদে রবিউল আউয়াল মাসের আজকে 2 তারিখ, বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, রসুলের আগমনের মাস। আল্লাহ তাআলা এই পবিত্র জুমার দিনে আমাদেরকে আসার যে আল্লাহ তাআলা একটা সুযোগ করে দিয়েছেন, আমরা যে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক হয়ে শত মায়ের সন্তানকে একত্রিত করে আল্লাহ তাআলা যাচাই বাছাই করে আপনাকে আমাকে আল্লাহর ঘরে আগে আসার তৌফিক দান করে দিয়েছেন। এটা একটা দুর্ভাগ্যের বিষয় নয়, এটা ভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন বিধায় আল্লাহর ঘরে আপনি আগে আগে আসতে পেরেছেন। এই জন্য আরেকবার সেই শুকরিয়া তান আদায় করছি, সকলেই জবান খুলে শুকরিয়া আদায় করছি, সকলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আলোচনার সময় কোনো কথা বলা যাবে না, কোনো দুনিয়াবি চিন্তা গল্প কোনোটাই করা যাবে না। যখন কোরআন হাদিসের আলোচনা হয়, যখন কোরআনের কথা বলা হয়, যখন কোরআনের কথা শ্রবণ করা হয়, তখন আর দুনিয়াদারি, তখন আর দুনিয়ার রং তামাশা, তখন আর দুনিয়ার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সব কিছু নিষিদ্ধ এবং হারাম হয়ে যায়। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন: وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা বলছেন, কোরআনে কারীমের যখন আলোচনা হয় তখন তোমরা দিলের কানে আমলের নিয়তে শ্রবণ করো। দিলের কান দিয়ে শোনো, আমলের নিয়তে শ্রবণ করো, আদবের সাথে বসো এবং শেষ পর্যন্ত ধৈর্যের সহিত থাকো। আর এই আলোচনা শুনে তোমার মনের মধ্যে যদি ঈমানি চেতনা জাগ্রত হয়, তাহলে তোমার জন্য একটি বয়ানই তোমার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, আমি গত 2 জুমা ধরে সমাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে সমাজ পরিচালনা করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সাংসারিক জীবন এবং কি কৃষি জীবন থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ভূমিকা ছিল, কি কার্যক্রম ছিল, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করতেছিলাম। সেই আলোচনার ধারাকে ঠিক রেখে আজকের ওই আলোচনা আমি সামনে নিয়ে অগ্রসর হতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানাই দিলেন: ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম
বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যদি নগরবাসী, যদি দেশবাসী, যদি পৃথিবীবাসী, যদি দুনিয়াবাসী, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, প্রথমে ঈমান আনার কথা বলা হয়েছে। একটু মনোযোগ দেন, দিলের কানে শ্রবণ করেন, আমলের নিয়তে শুনেন। আমার মা ও বোনেরা যারা মাইকের আওয়াজ শুনছেন, আপনাদের জন্য এই আলোচনাগুলো প্রয়োজন। এই জন্য কিন্তু আমি প্রতি সপ্তাহে মাইকের সাউন্ড একটু লাইনটা আমি দিয়ে দিই। কি জন্য দেই? আমার মা ও বোনেরাও দিন থেকে যেন মাহরুম না হয়, আপনিও যেন দিন শিখতে পারেন, আপনি যেন একজন মুজাহিদ হতে পারেন, আপনি যেন একজন কোরআনের সৈনিক হতে পারেন, আপনি একজন যেন মহিলা সাহাবী। গত আগের জুমায় আমি সম্ভবত আলোচনা করেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন প্রেমিক ছিলেন, এমন আশিক ছিলেন, এমন ভালোবেসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি নিজের স্বামী মারা গিয়েছে, নিজের সন্তান মারা গিয়েছে, তিনি কোনো তাওয়াক্কা করলেন না। তিনি জানতে চাইলেন আমার হাবিব কেমন আছে, আমার মুহাম্মদ কেমন আছে। তিনি সমানে দৌড়াচ্ছেন আর বলতে আছেন। সম্মানিত উপস্থিতি, আমি মুসলমান নিজেকে দাবি করি, কিন্তু মুসলমানিত্ব আপনার আমার মধ্যে নাই। আমরা মুসলমান বলে নিজেকে পরিচয় দেই, এখনো পর্যন্ত মসজিদের মধ্যে আমরা হাজির হতে পারে নাই। বছরে 2 ঈদে আমরা গরু খাওয়া মুসলমান, খাওয়ার কোনো ত্রুটি নাই, পোশাকের কোনো ত্রুটি নাই, বিলাসিতার কোনো ত্রুটি নাই। আমাদের ত্রুটি ওই জায়গায় আমরা কোরআন পড়তে পারি না, কোরআন মানি না, এবং যারা কোরআন পড়ে এবং যারা পড়ায় তাদেরকেও সম্মান করতে জানি না। ঠিক না বেঠিক? তাদেরকেও সম্মান করতে জানি না। সম্মানিত উপস্থিতি, যে কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, আয়াতে কারীমা যেহেতু তেলাওয়াত করেছি, সেটার অর্থ এবং সংক্ষিপ্ত আলোচনা করার জন্য চেষ্টা করব। ব্যাখ্যা বিশ্লেষণ, এটার বিষয়টা অনেক দীর্ঘ, ব্যাখ্যা বিশ্লেষণের বিষয়টা অনেক দীর্ঘ। এটার সময় 1 ঘন্টা 2 ঘন্টা ধরে তাফসীর মাহফিল হয়, কিন্তু অল্প সময়ের মধ্যে এই ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব না। শুধু অর্থগুলো জেনে দিয়ে তর্জমা শোনাইয়া কিছু প্রেক্ষাপট অনুযায়ী আলোচনা করার জন্য আমি চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি।